আসসালামু আলাইকুম এভরিওয়ান। কম্পিউটার ভিশন ইউনিটি ভিডিও নিয়ে আপনাদের স্বাগতম। আমি আসলে কম্পিউটার ভিশনের এই স্লাইডটা নিয়ে কথা বলছি। এটা আমার একটা স্যারের স্লাইড। এই স্লাইডটা মোটেও আমার তৈরি করা না, এটা স্যারের তৈরি করা। সো আমি এখান থেকে বলছি যাতে এই কোর্স যারা করছে তাদের সুবিধা হয় আর আপনাদেরও বুঝতে সুবিধা হয়। সো শুরু করা যাক। কম্পিউটার ভিশনের মেন চ্যালেঞ্জের মধ্যে কয়েকটা চ্যালেঞ্জ আছে যেগুলো নিয়ে কথা বলবো। ফার্স্ট হচ্ছে সিমেন্টিক গ্যাপ। ওকে, সিমেট্রিক গ্যাপের মধ্যে আমরা বলতে পারি যে থ্রি টাইপ অফ ইমেজ আছে। থ্রি টাইপ অফ ইমেজের মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজের হচ্ছে আপনার সব রেশিও হচ্ছে 0 এবং 1-এর মধ্যে ক্যালকুলেট করে, সরি, 1-এর মধ্যে ক্যালকুলেট করে, রাইট? এবং নেক্সট আছে হচ্ছে গ্রে ইমেজ। গ্রে ইমেজটা হচ্ছে আপনার ডিফারেন্ট শেড দেয়। ডিফারেন্ট শেড আছে, জাস্ট ডিফারেন্ট শেড দেয়। এটা মোটামুটি এর মধ্যে এভাবে কাজ করে, ডিফারেন্ট শেড, বাট এটাতে কোনো কালার থাকবে না। ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতোই, বাট এটা হচ্ছে 0 থেকে 255। আর একটা আছে হচ্ছে কালার ইমেজ, যেটাকে আমরা RGB ইমেজ বলি। এটারও ম্যাট্রিক্স সাইজ হচ্ছে 0 থেকে 225 পর্যন্ত। এই হচ্ছে আপনার সিমেট্রিক গ্রাফের থ্রি টাইপ অফ ইমেজ। সো 2D ইমেজের ক্ষেত্রে আমরা কি দেখি? সে আমরা যদি একটা ব্লক ধরি, ধরেন একটা ম্যাট্রিক্সের কথাই বললাম, 3x3 ম্যাট্রিক্স। এটা হচ্ছে 2D ইমেজের ক্ষেত্রে। আর যদি 3D ইমেজ করি, এই সেম টাইপের আরো তিনটা থাকবে, দুটো থাকবে। এই তিনটা মিলে ধরেন যে একটাকে বলবো আর একটা ম্যাট্রিক্স, এগুলো ম্যাট্রিক্স আর কি। RGB, রাইট? এগুলো তিনটা চ্যানেল থাকবে, ফার্স্ট চ্যানেল, সেকেন্ড চ্যানেল, থার্ড চ্যানেল। সো যদি সে আমরা বলতে পারি 36 বাই 36 বাই সে 3, এটা একটা RGB ইমেজের কোয়ালিটি। ওকে, সো নেক্সট, ভিউ পয়েন্ট ভ্যারিয়েশন। ভিউ পয়েন্ট ভ্যারিয়েশন বলতে কি বোঝায়? দেখেন যে আমরা যখন একটা অবজেক্টকে দেখি বা সিনকে দেখি, তখন অবজারভার যে আছে তার পজিশনের উপর ডিপেন্ড করে। এই যে প্যাকেটের কথা দেখছেন, আমি যদি এই সাইড থেকে তাকে দেখি, দেখেন আপনি কি দেখতে পাচ্ছেন? তার লেজ, পাখা, তাই না? এগুলো দেখতে পাচ্ছেন। বাট এই সাইড থেকে যদি আমি দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি? তার ফেসটা দেখতে পাচ্ছি। সো ভিউ পয়েন্ট ভেরিয়েশনে অবজারভার যে আছে তার অ্যাপারেন্সের উপর ডিপেন্ড করে যে অবজেক্টটা কোন শিপ থেকে বা কোন পজিশন থেকে সে আমি দেখছি। ওকে, দেন ডিফরমেশন। ডিফরমেশন হচ্ছে যে অবজেক্টের, যে অবজেক্টটা আছে বা সিনারিটা আছে, তার শেপ বা স্ট্রাকচার পরিবর্তন হয় এক্সটার্নাল ফোর্স বা মুভমেন্ট অর ফ্লেক্সিবিলিটির উপর। সে আপনি একটা, আপনার নিজের ফেসের কথা চিন্তা করেন। আপনার ফেস নর্মালি একরকম, আপনি যদি হাসেন তাহলে কিন্তু আর একরকম হয়। সো আপনি এর উপরে কিন্তু একটা এক্সটার্নাল মুভমেন্ট অর ফোর্স ক্রিয়েট করছে যে আপনার ফেস চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে ডিফরমেশন। অসুলেশন কি? অসুলেশন হচ্ছে ব্লকড অর হিডেন, হিডেন অবজেক্ট, যেটা হচ্ছে আপনার ওই জাস্ট একটা পোর্শনকেই ভিজিবল করে। সে দেখেন যেটা একটা পাখি, আমি আমি বুঝতে পারছি, তাই না? আমি কি ভালো মতো বুঝতে পারছি? জাস্ট এই যে পা এবং লেজের অংশটা দেখে বুঝতে পারছি এটা একটা পাখি। এটাও সেম, এই কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না, জাস্ট মাথাটা দেখে বুঝতে পারছি যে একটা পার্ট দেখেই বুঝতে পারছি যে এটা একটা পাখি। সেম অবস্থা, চোখ দেখে বুঝতে পারছি যে এটা একটা পাখি। এটা হচ্ছে অসিলেশন, যে আপনার হিডেন যে ব্লকগুলো আছে, ওই ব্লকগুলোকে জাস্ট একটা পোর্শনে ভিজিবল করবে। নেক্সট হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্লুটার। ব্যাকগ্রাউন্ড ক্লুটারের ব্যাপারটা কি? যে ইররিলেভেন্ট অর ডিস্ট্রাক্টিং যে অবজেক্টগুলো রয়েছে, সেই অবজেক্টগুলোকে হচ্ছে ডিফাইন করবে। ইটস মেকিং হার্ড টু আইডেন্টিফাই দ্য মেইন অবজেক্ট অর ফোকাস। এখান থেকে বোঝা অনেক কঠিন, বাট আমরা হিউম্যান বিইং বুঝতে পারি। সো নেক্সট হচ্ছে ইন্টারক্লাস ভ্যারিয়েশন। ইন্টারক্লাস ভ্যারিয়েশন হচ্ছে যে ডিফারেন্স অ্যাপারেন্স, শেপ, সাইজ, কালার অর আনাদার ফিচার বিটুইন টু অবজেক্টস অর টু ক্লাস। এখানে দেখেন অনেকগুলো পাখি আছে, এখানে আপনি ডিফারেন্সিয়েশনটা কিভাবে করবেন? কালার দেখে করতে পারবেন না।
দেখেন এই পাখি কালার একটা, এই পাখি কালার একরকম, এই পাখি কালার একরকম, এই পাখি কালার একরকম, সবগুলো পাখি কালার কিন্তু ডিফারেন্ট। এভাবে আমরা হচ্ছে ইন্টারক্লাস ভ্যারিয়েশনের চ্যালেঞ্জটাকে বুঝতে পারি। এগুলো ছিল চ্যালেঞ্জ। এখন নিয়ারেস্ট নেইবার ক্লাসিফায়ার সম্পর্কে কথা বলি। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইমেজ দেওয়া আছে, আমি কিন্তু ইমেজগুলো ভালো মতো বুঝতে পারছি না, রাইট? সরি। সো আমি যদি হচ্ছে একটা ক্যাটাগরির মধ্যে ডিফারেন্ট ভাগ করি, দেখেন এরোপ্লেনের ক্যাটাগরি এরকম এরকম বোঝা যাচ্ছে যেগুলো এরোপ্লেন ক্যাটাগরি ভাগ করছি, বা অটোমোবাইলের ক্যাটাগরি ভাগ করছি বারের, এখানে আমার 10টা আছে মেবি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 হোয়াট এভার। প্রতিটা আমরা ভাগ করেছি একটা ক্লাসের মাধ্যমে। সো এখানে যদি আমরা ডাটা ট্রেন করি, দেখেন ট্রেনিং ইমেজে 50,000 ডাটা আছে, ইচ ইমেজের সাইজ দেওয়া আছে, টেস্টিং ইমেজে 10,000 আছে, এবং লেভেল 10টা আছে, 10টা করে লেভেল আছে। সো এখন যদি আমি একটা ইমেজ দেই, আমি একটা হর্সের ইমেজ দিলাম, সে এর মধ্যে ক্যাটাগরি সিলেক্ট করবে, ক্যাটাগরি দেখবে যে কার সাথে মিল পাই। যদি দেখে সে হর্সের সাথে মিল পাইছে, সো হর্সটাকে আউটপুট দিবে, ব্যাপারটা এমন হবে। সো এখন আমরা একটু ডিস্টেন্স ম্যাট্রিক্সের কথা বলি। ডিস্টেন্স ম্যাট্রিক্সে দুটো ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে L1 ডিস্টেন্স, একটা L2 ডিস্টেন্স। L1 ডিস্টেন্সটা হচ্ছে ম্যানহাটন, আর L2 ডিস্টেন্স হচ্ছে ইউক্লিডিয়ান। এর ঘটনাটা কি, যে L1 হচ্ছে আপনার অ্যাকচুয়াল ভ্যালু, আর L2 হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু থেকে যদি প্রেডিক্টেড ভ্যালু ম্যানেজ করি, তাহলে আমরা একটা লস পাই। লসটা কেমন হয় সেটা বোঝা যাবে। দেখেন যেখানে টেস্ট ইমেজ আছে, ট্রেনিং ইমেজ আছে, এখান থেকে যদি আমি টেস্ট ইমেজ থেকে ট্রেনিং ইমেজ ম্যানেজ করে একটা ম্যাট্রিক্স পেয়েছি, এটাকে বলবো আমরা হচ্ছে পিক্সেল ওয়াইজ অ্যাবসলিউট ভ্যালু ডিফারেন্স। ভ্যালু ডিফারেন্সটা কত পিক্সেলের, এটা ডিফাইন করতে পারি। এই ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ক্ষেত্রে বিষয়টা সেমই হয়, বাট এটা একটু ভ্যারিয়েশন ভালো। দেখেন এখানে দেখলে একটু বোঝা যাবে যে ভ্যারিয়েশনটা কীরকম, প্রায় একই বাট একটু ডিফারেন্ট আছে। এটা আশা করি পরে বুঝতে পারবেন, আস্তে আস্তে যাব। সো আমি যদি হাইপার প্যারামিটার নিয়ে একটু কথা বলি, যে ডাটা সেট আছে, ডাটা সেটকে কী করি আমরা ফার্স্টে ট্রেনিং এবং টেস্ট। এটা নিয়ে দেখেন মেশিন লার্নিং এর আমার ভিডিওগুলোতে আমি কথা বলেছি। তো এখানে আমি এক্সট্রা করে কথা বলছি না। এই ট্রেনিং, টেস্ট, ভ্যালিডেশন, এগুলো নিয়ে আপনারা কাইন্ডলি একটু দেখে আসবেন। সেম অবস্থা এখানেও, সেটিং হাইপার প্যারামিটার্স নিয়েও কথা বলেছি মেশিন লার্নিং এর ভিডিওগুলোতে। সেম ক্রস ভ্যালিডেশন নিয়েও কথা বলা আছে। আমি পারফরমেন্স নিয়ে কথা বলার কিছু নেই, আমি আপনাদের আগে বুঝিয়েছি যে এই যে একটা ইমেজ দিলাম, সে কিভাবে ক্লাসিফাই করবে, এই ইমেজটার সাথে ম্যাচ করবে কিভাবে কিভাবে। এটার সাথে দেখেন কালারটা ম্যাচ করেছে, কালার ম্যাচ করেছে, এইভাবে সেফার 10 পারফরমেন্স ম্যাচ করে। নেক্সট হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং এগুলো খুবই বেসিক। ট্রেনিং ডাটা ফিচার এক্সট্রাক্ট করছি, ক্লাসিফাই করলাম, করার পর টেস্ট ইমেজ দিছি, তারপর যদি আমি একটা ইমেজ দেই সে বলে দিতে পারবে। এটাও মেশিন লার্নিং এর বেসিক কনসেপ্ট, ভিডিওতে আছে, আপনারা একটু প্লিজ দেখে নেবেন। সো আজকে লিনিয়ার ক্লাসিফায়ার পর্যন্তই কথা বলবো, আর লিনিয়ার ক্লাসিফায়ার এবং এসভিএম লস। এখানে তেমন কিছু বোঝা দরকার নেই, জাস্ট ইকুয়েশনটা দেখে রাখেন। বলে রাখি ডাব্লিউ হচ্ছে ওয়েট, এক্স হচ্ছে ইনপুট, আর বি হচ্ছে বায়াস। এগুলো নিয়ে পরে কথা বলবো, এসটিসি। সো এখানে মাল্টিক্লাস এসভিএম এর বিষয় আছে কিছু। মাল্টিক্লাস এসভিএম এ কি হয়, কিছু ডাটা দেওয়া আছে, ডাটাগুলো থেকে কিভাবে এক্সট্রাক্ট করে এটা একটু দেখানো ভালো মেবি। দেখুন মাল্টিক্লাস এসভিএম লসে কিভাবে বের করি, এখানে তো তিনটা ডাটা দেওয়া আছে, বার্ডের লস দেওয়া আছে, ডগ দেওয়া আছে, এবং ক্যাটের দেওয়া আছে। বার্ডের রেকর্ডার দেওয়া আছে, ডগের আছে, ক্যাটের আছে। সো আমরা যদি ইকুয়েশনটা দেখি, এসভিএম লসকে আমরা হিন্স লসও বলতে পারি। বলে রাখলাম আগেই যে এই ইকুয়েশনটা যদি আমি দেখি, ইকুয়েশনে এস যে হচ্ছে আপনার কারেক্ট ক্লাস, এবং সরি ইনকারেক্ট, এস যে হচ্ছে আপনার ইনকারেক্ট ক্লাস, এবং এস ওয়াই আই এটা হচ্ছে স্কোর অফ দ্য কারেক্ট ক্লাস যেটা ইনপুট থেকে নেওয়া হয়েছে। সো আমরা যদি একটু ম্যাথমেটিক্যাল টার্ম দেখে আসি লসেস বের করার ক্ষেত্রে, দেখুন এই ইকুয়েশনে দেখেন যে যদি আমি বারের ক্ষেত্রে ফার্স্ট কলামটা সিলেক্ট করি, যে ফার্স্ট কলামে আমরা লস বের করব। সো আমরা যেটা লস বের করব সেটা হবে আমার কারেক্ট ক্লাস, বাকি যত ক্লাস আছে সবগুলো হবে কি ইনকারেক্ট ক্লাস।
আমি তো এখানে বারের লস বের করছি, রাইট? সো বারটা হবে হচ্ছে কারেক্ট ক্লাস 3.2। দেখেন এই ইকুয়েশনে এটা যদি কারেক্ট ক্লাস ধরি, বাকি দুটা ইনকারেক্ট ক্লাস আছে। আমার তো তিনটাই ডাটা আছে, তাই না? এর বেশি তো নেই। দেখেন ম্যাক্সিমাম, ম্যাক্স 0 0, এস যে হচ্ছে ইনকারেক্ট। ইনকারেক্টের প্রথমটা নিলাম আগে 5.1 মাইনাস কারেক্ট ক্লাস 3.2, 3.2 প্লাস 1। সেম ওয়েতে সেকেন্ড ইনকারেক্ট ক্লাসের জন্য ম্যাক্স 0 মাইনাস ইনকারেক্ট ক্লাস মাইনাস 3.2 কারেক্ট ক্লাস প্লাস 1। এখন ক্যালকুলেশনটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, এটা একটু বোঝার চেষ্টা করেন যে ম্যাক্সিমাম 0, 5.1 মাইনাস 3.2 প্লাস 1, তাহলে কত হয়? ক্যালকুলেশন করলে 2.9 প্লাস ম্যাক্সিমাম 0 মাইনাস 1.7 মাইনাস 3.2 প্লাস 1, ক্যালকুলেশন করলে হয় মাইনাস 3.9। এইখানে ঘটনা হচ্ছে এখানে 2.9 দিছি, এখানে 0 কেন দিছি? যদি দেখেন আপনার লসেস মাইনাস চলে আসছে, তাহলে অলওয়েজ জিরোই হবে, কারণ লস কখনো মাইনাস হতে পারে না। সেকেন্ডটার ক্ষেত্রে দেখেন কলামের ক্ষেত্রে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। সেকেন্ড ক্ষেত্রে কিন্তু আমরা এটাই করেছি, ম্যাক্সিমাম ডগের ক্ষেত্রে এখানে কারেক্ট ক্লাস ধরেছি ম্যাক্সিমাম 0, ইনকারেক্ট ক্লাস 3.1 মাইনাস কারেক্ট ক্লাস 4.9 প্লাস 1 প্লাস ম্যাক্সিমাম, আবার এটা ইনকারেক্ট ক্লাসের ক্ষেত্রে 0, মাইনাস 2.0 মাইনাস কারেক্ট ক্লাস 4.9 প্লাস 1। দেখেন এখানে ক্যালকুলেশন করে দুটাই মাইনাস এসেছে, দুটাই 0। সেম কথাবার্তা এখানেও সেম কাজই করেছে। এখন দেখেন আমার লস কিন্তু তিনটা পেয়ে গেছি না, তিনটা লস পাইলাম। এখন তিনটা লসের ক্ষেত্রে লসের ক্যালকুলেশনটা, ইকুয়েশনটা কি? এটা দেখলে একটু মনে হয় আপনাদের বুঝতে সমস্যা হবে, আমি একটু ভেঙে লিখে দিই। 1/n, 1/n লস, 1/n, n কটা আছে, মানে n হচ্ছে আপনার কতটা ডাটা নিয়েছেন, তার এটা তিনটা ডাটা নিয়েছি, 1/3। আর লস যতগুলো আছে সব যোগ হবে, 2.9 প্লাস 0 প্লাস 12.9। এই যে এই কাজই করেছে এখানে এই কোয়েশনটা ইউজ করে 5.27 বের করেছে। সো এখন এখানে একটা বিষয় আছে, দেখেন আমার কিন্তু সেকেন্ড কলামের ক্ষেত্রে 0 আসছিল। ব্যাপারটা এমন হতে পারে না 0.000001, এই যে একটা গ্যাপ পড়ে গেল, এখানে জাস্ট আমি 0 ধরেছি। এই গ্যাপটা পূরণের জন্য আমরা একটা ইকুয়েশন ইউজ করব যে ওয়েটের সাথে আমরা 2 গুণ দিব, তাহলে একটা লসটা কমতে পারে। এটা আমরা যখন মডেল দেখতে যাব তখন বেটার হয় বোঝা, এখন এটুকু জেনে রাখেন, তখন দেখাবো। সো আজকে ভিডিও এই পর্যন্তই। নেক্সটে আমরা হচ্ছে রেগুলারাইজেশন থেকে শুরু করব, রেগুলারাইজেশন দেখব, ওয়েট রেগুলারাইজেশন দেখব, শর্টনাম ক্লাসিফায়ার দেখব, অপটিমাইজেশন দেখব, নিউক্লিয়ার গ্রেডিয়েন্ট, কম্পিটিশনাল গ্রাফ, তারপরে প্যাটার্ন ইন ব্ল্যাক ফ্লো, এগুলো দেখব। সো নেক্সট ভিডিওতে স্বাগতম। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with AIOB Solution.